রিসেন্টলি কিন্তু দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়েছে এবং তোমরা অনেকেই ঠিক করেছো যে এই রথে সবাই দীঘাতে কাটাবে। কিন্তু তোমরা যারা যারা রথে দীঘা যেতে চাইছো তাদের কিন্তু এই ইনফরমেশনগুলো জানা দরকার, যেগুলো কিন্তু আজকে আমি দেবো। হ্যাঁ, আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ হচ্ছে না, আজকে কিছু ইনফরমেশন আমি তোমাদের দিচ্ছি। যারা যারা এই রথে দীঘা যেতে চাও তাদের কিন্তু এটা শুনে রাখা দরকার। দেখো, দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে কিন্তু এখন প্রচুর পর্যটক আসছে দীঘাতে এবং সেটাকেই কিন্তু কাজে লাগাচ্ছে ওখানকার কিছু অসাধু ব্যবসায়ীরা। যাই হোক, তোমাদের সর্বপ্রথমে আমি জানিয়ে দিই, প্রথম সমস্যা হচ্ছে তোমরা যদি কেউ ট্রেনে করে দীঘা যেতে চাও তাহলে কিন্তু তোমরা এটা ধরে রাখো যে ট্রেন লেট হবে। হ্যাঁ, ট্রেন আগেও লেট হতো, কিন্তু সেটা মোটামুটি এক থেকে 2 ঘন্টা কিংবা ম্যাক্সিমাম হলে 2.5 ঘন্টা। কিন্তু গত 6 মাস ধরে ট্রেন এতটাই লেট করছে যে মোটামুটি তোমরা ধরে রাখো দুপুর 3টে থেকে 4টে কিন্তু বাজবেই পৌঁছতে। মানে ট্রেন ঢোকার টাইম হচ্ছে সকাল 10টা 5, কিন্তু দীঘাতে ট্রেন ঢুকছে দুপুর 3টে 4টে, অনেক সময় মাঝে মাঝে 5টা 6টাও বেজে যায়। তার মানে মোটামুটি ধরে রাখো 5 থেকে 6 ঘন্টা লেট, এটুকু ধরেই চলো। এটা শুধু তাম্রলিপ্ত এক্সপ্রেসের ক্ষেত্রে না, দীঘাতে যে লোকাল ট্রেন যায় কিংবা কান্ডারি এক্সপ্রেস বলো, যাই ট্রেন বলো না কেন, মোটামুটি এরকমই টাইপের লেট হবে, এটুকু ধরেই চলো। তো যারা যারা ট্রেনে যাচ্ছ এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখবে। এইবারে আসি যারা দীঘাতে হোটেল নিতে চাও। ভাই রে ভাই, সেটাই হচ্ছে আসল কথা। দীঘাতে যারা হোটেল নিতে চাও তাদের কিন্তু প্রচুর হ্যারাসমেন্টের শিকার হতে পারে যদি তোমরা মানে কলকাতা থেকে বা যেখান থেকে যাও না, এখন আগে থেকে যদি তোমরা বুক করে না যাও। আগে যেটা ছিল মোটামুটি 300 থেকে 400 কিংবা 500, 1000, 2000, 5000, 10,000 রুম ছিল। কিন্তু এখন যেগুলো ধরো 500 টাকার রুম, সেই সব রুম কিন্তু তোমরা এখন ওই দামে পাবে না। সেগুলো মোটামুটি 5 থেকে 6 গুণ দাম এখন বেশি দিতে হচ্ছে। যে রুমগুলো আগে 500 টাকা ছিল সেগুলো কিন্তু মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা হয়ে গেছে কিন্তু সেই রুমের ট্যারিফ। আর যেগুলো মোটামুটি 1,000 টাকা ছিল সেগুলো মোটামুটি ধরে রাখো 4 থেকে 5,000, ঠিক আছে। আর যারা যারা একটু বড় লোক 5,000 টাকা রুমে থাকতে, তা সেই সব রুমের ট্যারিফ কিন্তু এখন 10,000 প্লাস। তা তোমরা মোটামুটি ধরেই রাখো যে দীঘা যে মানে তোমরা উইকেন্ডে যেতে, উইকেন্ডে গিয়ে একটু কম খরচার মধ্যে রিল্যাক্স করতে যেতে, সেই দিনগুলো কিন্তু আর নেই। দীঘার কিন্তু এখন পুরোপুরি ফুল চেঞ্জ হয়ে গেছে। মোটামুটি তোমাদের পকেটে যদি পয়সা থাকে তাহলে দীঘা গিয়ে থেকে এসো, না হলে কিন্তু যেদিন যাচ্ছ সেদিনই কিন্তু ফিরে আসার ব্যবস্থা করো। অনেকে তো এটাই করছে যে সকালবেলা যাচ্ছে, বিকালবেলা ব্যাক করে চলে আসছে, কারণ ওখানে থাকা মানে ওখানে কিন্তু সাধারণ মানুষের পক্ষে থাকা পসিবলই না। আর শুধু তাই নয়, তোমরা যদি ওখানে থাকতে চাও তাহলে কিন্তু একদিনের জন্য তোমরা রুম নিতে পারবে না, তোমাদের কিন্তু মিনিমাম 2 দিনের জন্য কিন্তু রুম নিতে হবে। 2 দিনের জন্য রুম নিতে গেলে তো তোমাদের 2 দিনের ভাড়া দিতেই হবে। মানে ধরো যে রুমটা আগে মোটামুটি 500 টাকা আমরা একদিন থেকে আসতাম, সেটা মোটামুটি এখন 2,500 থেকে 3,000 ধরে নিই, কমসে কম 2,500 পড়ছে। তো মোটামুটি সেই রুমটা যদি তোমরা 2 দিনের জন্য নাও, মিনিমাম 5,000 টাকা কিন্তু খরচা আছে দীঘাতে গিয়ে যদি তোমরা থাকতে চাও। এটা হচ্ছে মিনিমাম। তারপরে তোমরা একটু ভালো রুম নিতে চাও তাহলে তো আরও বাড়বেই। এরকম তো হয়েছে। আমি রিসেন্টলি কিছুদিন আগে দীঘা গেছিলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলছি। তো ওখানে গিয়ে একদিনের জন্য রুম নিতে গেছিল, ও বলছে না একদিনের জন্য রুম দেবো না, তোমরা যদি নিতে হয় 2 দিনের জন্য নাও, আর যদি একদিনের জন্য থাকো তাহলে কিন্তু 2 দিনের ভাড়াও তোমাদের দিতে হবে। মেনলি কথা হচ্ছে ওনাদের 2 দিনের ভাড়া চাই, সে তোমরা একদিনই থাকো কিংবা 2 দিন থাকো, সেটা তোমার ব্যাপার। এই হচ্ছে এখন দীঘার অবস্থা। অ্যাকচুয়ালি এটা জগন্নাথ মন্দির উদ্বোধনের হওয়ার পর থেকেই হয়েছে এই জিনিসটা। আমি জানি না এই জিনিসটা কতদিন চলবে, আর এই জিনিসটা মানে প্রশাসনের দিক থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা। এটা কিন্তু খুবই খারাপ হচ্ছে একদিক থেকে আমার যেটুকু মনে হয়। দীঘার মতো জায়গায় মানে কলকাতা থেকে প্রচুর পর্যটক যায়, মানে ওখানে গিয়ে একদিনের জন্য হলেও রিল্যাক্স করতে যায় উইকেন্ডে, কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কোনো সাধারণ মানুষের পক্ষে। আর ওখানকার টোটো, ভাই রে ভাই, আমি নিউ দীঘা যে হোটেলে ছিলাম সেখান থেকে জগন্নাথ মন্দিরের ডিস্টেন্স কত, ওই 1 থেকে 1.5 কিলোমিটার। সেটা যদি টোটোতে যেতে চাও পার হেড কিন্তু 100 টাকা করে পড়বে। মানে কি বলবো, মানে টাকার কোনো মানে মা বাবা নেই, যার ইচ্ছা মতো চাইছে। মোটামুটি তোমরা টোটোতে উঠলেই 100 টাকা পড়বে, এটুকু তোমরা ধরে রাখো। আর ওখানে জিনিসপত্র কি বলবো, সেটা তো আগেও ছিল, এখনও রয়েছে। তোমরা যদি ধরো কোনো চিপসের প্যাকেট কিনতে যাও 5 টাকার, সেটা কিন্তু 10 টাকা পড়বে, ঠিক আছে। এটা দার্জিলিংও আমি দেখেছি, কিন্তু দার্জিলিংয়ের ব্যাপারটা মানা যায় যে শিলিগুড়ি থেকে ওখানে ট্রাভেল করে নিয়ে যেতে হয়, ওদের একটা এক্সট্রা কস্ট লাগে, ঠিক আছে, এটা আমরা মানছি। কিন্তু দীঘাতে ভাই কি এক্সট্রা কস্ট লাগে ভাই, এটা আমি বলতে পারবো না। আর ওনাদেরকে যদি কিছু বলো তাহলে দোকানদাররা এরকম কথা যে তোমরা আসছো কেন দীঘাতে, আসবে না কেন আসছো, এসে এরকম গন্ডগোল করছে, এ করছে। ভাই আমরা যদি না যাই তোমাদের তো 2 দিনে না খেতে পেয়ে মরতে হবে। সব দীঘাতে পুরো পর্যটকের ওপর চলে, অথচ পর্যটকের ওপরই এইসব কথা। ওখানকার দোকানদারদের কথা শুনবে কোনোদিন তোমরা গিয়ে যদি এটা যদি প্রতিবাদ করতে যাও যে এই 5 টাকার জিনিসটা তোমরা কেন 10 টাকা নিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের ঠিক এই কথাই শুনতে হবে। সে আমাদের শুনতে হয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর জগন্নাথ মন্দির উদ্বোধনের পর থেকে তো এই জিনিসটা আরও বেড়ে গেছে। আমি জানি না এই জিনিসটা কবে সলভ হবে, দীঘা কি আর আগের অবস্থায় কোনোদিনও ফিরবে কিনা সেটাও জানি না। আমি এটুকু আশা করতে পারি যে রথের পর আস্তে আস্তে হয়তো দীঘা আবার আগের মতো হয়ে যাবে, আমার যেটুকু মনে হয়। এবার যদি না হয় সেটা ব্যাড লাক সবার,
আর যদি হয়ে যায় সেটা তো সবার জন্য খুবই ভালো। যাই হোক, তোমাদের এটুকু একটা ইনফরমেশন দিতে এলাম। যারা দীঘা যেতে চাইছে অনেকেই অ্যাকচুয়ালি আমাকে মেসেজ করছিল যে দাদা রথে দীঘা যাবো, কীরকম কি হোটেল ফোটেল পাবো, আমার একটু খোঁজ খবর দাও। আমি তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা বানাচ্ছি। তোমরা যদি কেউ রথে দীঘা যেতে চাও তাহলে যাও, ঘুরে আসো, কোনো অসুবিধা নেই। কিন্তু দীঘা যাওয়ার আগে তোমরা কিন্তু বাড়ি থেকে হোটেল ফোটেল সব কিছু একদম ঠিকঠাক বুক করে যাও। হ্যাঁ, আমি তোমাদের রেকমেন্ড করবো ট্রেনে যেতে যেও না। বাসে যদি কোনো সমস্যা না থাকে বাসে যাও, বাস টাইমে পৌঁছে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু ট্রেনে যেতে গেলে তোমাদের ওই হ্যারাসমেন্ট হতে হবে। ট্রেন কিন্তু লেট করবে, মোটামুটি 4 থেকে 5 ঘন্টা লেট করে এই মুহূর্তে, মোটামুটি গত 6 মাস ধরেই করছে। আমি তোমাদের রেকমেন্ড করবো তোমরা বাসে যাও, আরামসে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমরা যদি যে হোটেলে থাকবে সেটা কিন্তু মোটামুটি তোমাদের হোম টাউন যেখান থেকেই যাও না কেন, বাড়ি থেকে হোটেল বুক করে যেও, একদম লিখিতভাবে সব কিছু কনফার্ম করে তারপরে যেও। কারণ তোমরা যদি ভাবো যে ওখানে গিয়ে হোটেল বুক করবে তাহলে কিন্তু তোমাদের হ্যারাসমেন্টের শিকার হতে হবে। তারপর ভাই দালাল চক্রের ব্যাপার তো আছে। দালালরা যে তোমাদের যে রুমে নিয়ে যাবে সেখানে আবার দালালদের এক্সট্রা টাকা দিতে হবে, সে বিশাল হ্যারাসমেন্ট, ঠিক আছে? তো এইভাবে যেও না যে ওখানে গিয়ে হোটেল বুক করব, বাড়ি থেকে হোটেল ঠিক করে যাও এবং আরামসে ঘুরে এসো। এবং তোমাদের হাতে যদি অপশান থাকে যে আমরা ওখানে থাকবো না, ওখানে যেদিন যাবো সেদিন ফিরে আসো, সেটাও করতে পারো। অনেকে সেটাই করছে, কারণ আমাদের মতো সাধারণ মধ্যবিত্ত বাঙালিরা কিন্তু মানে ওই একদিনের জন্য 3,000 4,000 টাকা খরচা করে দীঘা গিয়ে থেকে আসা, এটা ঠিক সত্যি পসিবল না, ঠিক আছে? তো অনেকেরই পসিবল না। অনেকে যাচ্ছে, যেদিন যাচ্ছে বিকেলবেলা ফিরে চলে আসছে। তো ওইভাবে তোমরা যেতে পারো। আর তোমরা যদি থাকতে চাও তাহলে কিন্তু বাড়ি থেকে হোটেল বুক করে যাও। যাই হোক, এই একটা ছোট্ট আপডেট নিয়ে আমি তোমাদের কাছে এলাম। আজকে আমি কোনো ট্রাভেল ব্লগ দিচ্ছি না, এবং তোমরা অনেকেই অ্যাকচুয়ালি ওয়েট করে আছো যে দারিমবাড়ির ভিডিওটা কবে আসবে। হ্যাঁ, একটা টেকনিক্যাল ইস্যুর জন্য ওটা আমরা আসতে একটু লেট হচ্ছে। আশা করছি আগামী শুক্রবার কি শনিবারই ধরে রাখো, কারণ শুক্রবার রথ আছে, শুক্রবার হয়তো হবে না, শনিবার দিন কিন্তু দারিমবাড়ির ভিডিও আমার চ্যানেলে আসছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দারিমবাড়ির ভিডিও কিন্তু শনিবার আসছে, সেটা দেখার জন্য কী করে রাখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। তো চলো টাটা, খুব তাড়াতাড়ি বেশি নতুন একটা ভিডিওর সাথে।